আসসালামু আলাইকুম। গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা বিষয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গ্রন্থাগারের তথ্য সম্পদের উন্নয়ন। এই বইয়ের যার বিষয় কোড 812603, যেটা আগে বিষয় কোড ছিল 102, অর্থাৎ দ্বিতীয় পত্র, লাইব্রেরি রিসোর্স ডেভেলপমেন্ট। এই বইয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস সেটি হলো রিসোর্স। লাইব্রেরিতে বর্তমানে পাঠ সামগ্রী, প্রিন্টেড যে ম্যাটেরিয়ালস রয়েছে, পুস্তক সামগ্রী যেগুলো রয়েছে, এর বাইরে আমরা বর্তমানে ডিজিটাল ফরম্যাটে যে সকল তথ্য সামগ্রী পড়ে থাকি, ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে, জার্নাল, পত্রিকা ইত্যাদি আমরা প্রতিনিয়তই পড়ে থাকি। তথ্য সম্পদের যে বিশাল অংশ আমরা প্রতিনিয়ত পড়ে থাকি, সেগুলোই মূলত রিসোর্স বা ইলেকট্রনিক্স রিসোর্স। এখানে ইলেকট্রনিক বলতে যান্ত্রিক উপায়ে বা যান্ত্রিক কলাকৌশল, ইলেকট্রনিক মানে হচ্ছে এখানে যান্ত্রিক কলাকৌশল, রিসোর্স মানে হচ্ছে সম্পদ, অর্থাৎ যে সম্পদ যান্ত্রিক কলাকৌশল ব্যবহার করে আমরা পড়তে পারি বা পড়ে থাকি, সেগুলোই মূলত রিসোর্স। এখন এই যান্ত্রিক কলাকৌশল ব্যবহার করে আমরা পড়ে থাকি লাইব্রেরিতে বিভিন্ন পুস্তক, পত্রিকা, জার্নাল অথবা বিভিন্ন লিটারেচার, গল্প, কবিতা, আমার পছন্দনীয় যে জিনিসগুলো, অথবা কোনো উপন্যাস বা ধর্মীয় আলোচনা, অনেক ধরনের তথ্য আমরা প্রতিনিয়ত ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে ডিজিটাল ফরম্যাটে আমরা সেগুলোকে পেয়ে থাকি। আর এই তথ্যগুলোই মূলত লাইব্রেরিতে যখন ব্যবহার করা হয় তখন সেটা হয় রিসোর্স বা ইলেকট্রনিক্স রিসোর্স। এখানে ইলেকট্রনিক রিসোর্স মানে যন্ত্রপাতির বা হার্ডওয়্যার সংক্রান্ত সম্পদ নয়। এখানে ইলেকট্রনিক্স রিসোর্স বলতে লাইব্রেরির ফিজিক্যাল ফরম্যাটে যে পুস্তকগুলো থাকে, এই পুস্তকগুলোর ডিজিটাল ফরম্যাট, যেটা পিডিএফ বা অন্য কোনো উপায়ে স্ক্যান করে যেগুলো পাঠকের পাঠযোগ্য করে রাখা হয়, যা পাঠক ডিজিটাল ফরম্যাটে পড়ে থাকবে। তাহলে সংক্ষেপে আমরা রিসোর্স বলতে যা বুঝি সেটা হলো একটি লাইব্রেরিতে লাইব্রেরির পাঠকগণ ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে লাইব্রেরিতে সশরীরে উপস্থিত না হয়ে সে তার সুবিধামতো জায়গায় বসে ইন্টারনেটের মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে যে সকল তথ্য সম্পদ পাঠ করে থাকে, সেগুলোই হচ্ছে রিসোর্স। আর এই রিসোর্সগুলো আমরা এর আগে আমার একটা আলোচনা ছিল পুস্তক সামগ্রী এবং অপুস্তক সামগ্রী। অপুস্তক সামগ্রীর মধ্যে ইলেকট্রনিক্স রিসোর্স একটা অংশ রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রিসোর্সের আরও একটি সংজ্ঞা সহজভাবে উপস্থাপন করতে চাই। সেটি হলো একটি লাইব্রেরিতে পাঠক ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে তথ্যের যে সকল উৎস পড়ে থাকে বা ব্যবহার করার সুযোগ পায়, তাকেই রিসোর্স বা ইলেকট্রনিক রিসোর্স বলে। এবার আমি বলবো যে টাইপস অফ রিসোর্স, যে ইলেকট্রনিক রিসোর্স এর প্রকারভেদ। মূলত ইলেকট্রনিক রিসোর্সের প্রকার নিরূপণ করা, এর প্রকারভেদের তালিকা তৈরি করা একটু কঠিন কাজ, কারণ প্রতিনিয়তই নতুন নতুন তথ্য আসতেছে এবং সেটা রিসোর্স হিসেবে আমাদের কাছে উপস্থিত হচ্ছে। তো সাধারণত রিসোর্স বা ইলেকট্রনিক রিসোর্স হিসেবে যেগুলোকে আমরা ধরে নিতে পারি বা যেগুলোকে আমরা মূল্যায়ন করতে পারি এবং লাইব্রেরির যে সকল রিসোর্স সচরাচর আমরা ব্যবহার করে থাকি, তার কয়েকটি তথ্য আমি এখানে উপস্থাপন করছি। যেমন আমরা 1 নম্বর টাইপস অফ রিসোর্সের মধ্যে প্রথমে আনতে পারি বুক।
ই বুক, এটা একটা ইলেকট্রনিক রিসোর্স। আমরা যে কোনো বই, এখন পাঠ্য বই, প্রত্যেক শ্রেণীর পাঠ্য বই অনলাইনে পাওয়া যায় এবং প্রত্যেকটা বইয়ের পিডিএফ কপি আমরা সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারি। তো এই যে ই বুকের সাথে আমরা বর্তমানে সবাই পরিচিত কম বেশি। তো এই সম্পর্কে আমি যেটা বলবো যে আপনারা যখন খাতায় লিখবেন তখন ই বুক কোটেশান দিয়ে সামনে লিখতে পারবেন যে ই বুক বা ইলেকট্রনিক বুক লাইব্রেরির একটি অন্যতম অনুষঙ্গ। বর্তমানে ডিজিটাল লাইব্রেরিতে ই বুক একটি বহুল ব্যবহৃত বা বহুল প্রচলিত একটি ই রিসোর্স। তো এই ই বুক একটি লাইব্রেরির সকল পুস্তক সামগ্রী, যদি সেই লাইব্রেরির আর্থিক সঙ্গতি থাকে তাহলে সেটা ইলেকট্রনিক বুকে রূপান্তর করতে পারে। তারপরে হচ্ছে আই বুক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে রয়েছে ই জার্নাল। ই জার্নাল, আমরা জার্নাল হচ্ছে কোনো গবেষণা পত্রিকা, গবেষণাপত্র। জার্নাল সম্পর্কে আমরা জানি, যেমন বাংলাদেশ লাইব্রেরি অ্যাসোসিয়েশন ল্যাব একটি জার্নাল বের করে, সেটা হচ্ছে ইস্টার্ন লাইব্রেরিয়ান নামে। তারপর ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল, যেটা নিউ ইয়র্ক থেকে প্রকাশিত হয়। এছাড়া বিজ্ঞান বিষয়ক জার্নাল, সমাজ বিষয়ক জার্নাল, বিভিন্ন বিষয়ে দর্শন বিষয়ক জার্নাল, সাহিত্য বিষয়ক জার্নাল, অনেক ধরনের জার্নাল পৃথিবীতে রয়েছে। এবং এই জার্নালগুলো মূলত যারা গবেষক শ্রেণীর লেখক এবং পাঠক, তারা ই জার্নাল বা মূলত জার্নাল ব্যবহার করে থাকে। যখন এই জার্নালটা ইলেকট্রনিক উপায়ে, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পাঠের সুযোগ দিয়ে দেওয়া হয়, একজন পাঠক ইলেকট্রনিক উপায়ে সেটা পাঠ করার সুযোগ পায়, তখন সেটা হলো ই জার্নাল। এবং অনেক ই জার্নাল রয়েছে, অনেক জার্নাল রয়েছে যেগুলো বিভিন্ন লাইব্রেরি টাকার বিনিময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ক্রয় করে এবং পাঠকদেরকে বিনামূল্যে সেগুলো সরবরাহ করে। এই প্রত্যেকটা জিনিসই মূলত এই ই রিসোর্স বা ইলেকট্রনিক রিসোর্সের মূল লক্ষ্য হলো প্রতিষ্ঠান তার নিজস্ব খরচে ই রিসোর্স বা ইলেকট্রনিক উপায়ে যে পাঠ সামগ্রী রয়েছে সে পাঠ সামগ্রীগুলো সংগ্রহ করবে এবং পাঠককে সেটা বিনামূল্যে সরবরাহ করবে। আমরা দেখতে পাচ্ছি গুগল বা অন্যান্য অনেক সেবাদানকারী প্রতিষ্ঠান, যেখানে আমি আমার প্রয়োজনীয় তথ্য কিওয়ার্ড দিয়ে সার্চ ইঞ্জিনে অথবা ব্রাউজারে লিখে সার্চ করলে আমি পেয়ে যাচ্ছি। আমি কিন্তু পেয়ে যাচ্ছি, ওদের কাছ থেকে আমায় ক্রয় করতে হচ্ছে না। আমি কিছু এমবি খরচ করলেই আমি প্রয়োজনীয় তথ্যগুলো পেয়ে যাচ্ছি, তার মানে আমি তথ্যগুলো বিনামূল্যেই পাচ্ছি। এখন ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের অর্থের উৎস, তারা তাদের মাধ্যমে সেটা যোগান দিয়ে থাকে। তারপরে এখানে ই পেপার রয়েছে। আমরা প্রতিনিয়তই জাতীয় দৈনিকগুলো পড়ে থাকি। সকালে ঘুম থেকে উঠে ইন্টারনেট ব্যবহার করে মোবাইলে অথবা কম্পিউটারে, ল্যাপটপে আমরা আমাদের দেশের জাতীয় এবং আন্তর্জাতিক অনেক পত্রিকায় যেভাবে আমরা পড়তে চাই সেগুলো কিন্তু আমরা সংগ্রহ করে থাকি এবং পাঠ করে থাকি। ই পেপার সম্পর্কে বিষয়টা হলো এরকম যে প্রত্যেকটা পত্রিকার প্রকাশনা সংস্থা তাদের পত্রিকা প্রিন্টেড ফরম্যাটে যেমন তারা প্রকাশ করে থাকে, তেমন এটার একটা ডিজিটাল ফরম্যাটও তারা রেখে দেয়, যেন যে কোনো সময় যে কোনো পাঠক যে কোনো জায়গায় থেকে তার পত্রিকাটা পড়তে পারে। এতে তার পাঠক বাড়ে, তার ফলোয়ার বাড়ে, তার লাইক বাড়ে, তার শেয়ারিং বাড়ে। তারপরে অনলাইন ডিকশনারি রয়েছে। অনলাইন ডিকশনারি একজন স্টুডেন্ট বা কোনো গবেষক, শিক্ষক, শিক্ষার্থী, যে কেউ যে কোনো সময় তার কোনো একটা শব্দের অর্থ প্রয়োজন হতে পারে, তখন সে যদি অনলাইন ডিকশনারির শরণাপন্ন হয়, অর্থাৎ একটা ডিকশনারি কোনো কর্তৃপক্ষ সেটা অনলাইনে রেখে দিয়েছে যাতে পাঠক সেটা খুব সহজেই তার থেকে সেবা নিতে পারে। ঠিক একইভাবে একই ব্যাখ্যায় রয়েছে অনলাইন এনসাইক্লোপিডিয়া।
এনসাইক্লোপিডিয়া। এছাড়া আরও রয়েছে কোম্পানি ইনফরমেশন, বিভিন্ন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য। আমরা এখন যদি বলি যে স্যামসাং কোম্পানির তথ্য আমরা জানতে চাই, স্যামসাং লিখে যদি আমরা গুগলে সার্চ দিই তার বিস্তারিত তথ্য চলে আসবে। তাহলে আমরা এটার সংজ্ঞায় আমরা লিখতে পারি যে কোনো কোম্পানির প্রয়োজনীয় কোনো ইনফরমেশন যদি কোনো শিক্ষার্থী, কোনো গবেষক, কোনো পাঠক, কোনো ক্রেতা বা কোনো পর্যটক যে কেউ যদি কোনো কোম্পানি সম্পর্কে জানতে চায়, সেটা অ্যাপল সম্পর্কে হোক, স্যামসাং সম্পর্কে হোক, অথবা লিভার ব্রাদার্স সম্পর্কে হোক, বাংলাদেশে আরও অনেক কোম্পানি রয়েছে, যমুনা গ্রুপ সম্পর্কে অনেক ধরনের কোম্পানি রয়েছে, বিভিন্ন যেমন স্কয়ার কোম্পানি রয়েছে, মেডিসিন কোম্পানির মধ্যে হেলথ কেয়ার, অপসনিন, এই প্রত্যেকটা কোম্পানির প্রয়োজনীয় ইনফরমেশন তার ডেটাবেজে রয়েছে। এগুলো প্রত্যেকটাই যা ডিজিটাল ফরম্যাটে আমাদের কাছে আসবে, সে প্রত্যেকটা জিনিসই হচ্ছে ই রিসোর্স বা ইলেকট্রনিক রিসোর্স। এছাড়া কোনো প্লেস সম্পর্কে যদি জানতে চায়, কোনো গুরুত্বপূর্ণ কোনো স্থান সম্পর্কে যদি কেউ জানতে চায়, ওই স্থানের নাম, যেমন আমরা যে আগ্রার তাজমহল, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা, তার সম্পর্কে যদি আমরা জানতে চাই, আমরা যদি বাংলাদেশ লাইব্রেরি ইতিহাস জানতে চাই, বাংলাদেশ ন্যাশনাল লাইব্রেরি, ন্যাশনাল আর্কাইভস, এগুলো সম্পর্কে জানতে চাই, তারপরে এগুলো কোথায় রয়েছে, শেরেবাংলা নগর রয়েছে, শেরেবাংলা নগরের কী তথ্য আমাদের কাছে প্রয়োজন, কোনো পাঠক যদি জানতে চায় তাহলে সেটাও আমরা এই ই রিসোর্সের মাধ্যমে জানতে পারবো। আরও কয়েকটি বিষয় রয়েছে, যেমন আমরা বাজার গবেষণার সম্পর্কে কোনো তথ্য জানতে চাই, বাজার গবেষণা সম্পর্কে যে সকল তথ্য অনলাইনে রয়েছে, একজন পাঠক লাইব্রেরিতে বসে বা কোনো লাইব্রেরিতে প্রবেশ করে যদি বাজার গবেষণা সংক্রান্ত কোনো লিঙ্ক ওই লাইব্রেরি থাকে, তাহলে সে সেখান থেকে সেটা সংগ্রহ করতে পারবে। তারপরে রয়েছে কেরিয়ার বিষয়ক তথ্য। আমরা যারা পড়াশোনা করে পাশ করে কোনো একটা সার্টিফিকেট অর্জন করি, অনেক সময় লক্ষ্য ঠিক না থাকার কারণে আমরা কোনো কাজে লাগতে পারি না। কেরিয়ার বিষয়ক কোনো তথ্য যদি কোনো লাইব্রেরিতে থাকে, সেখানে প্রিন্টেড যদি কোনো পুস্তক থাকে কেরিয়ারের উপরে, সেটা আমরা ফিজিক্যালি পড়ে আমাদের লক্ষ্য নির্ধারণ করতে পারি। অথবা অনলাইনে যদি কেরিয়ার বিষয়ে কোনো তথ্য দেয়া থাকে, তাহলে সেটা যখন আমরা কোনো লাইব্রেরিতে যে সকল পুস্তকের ইন্ডেক্স রয়েছে, যে সকল পুস্তকের ক্যাটালগ রয়েছে, সেই ক্যাটালগের মধ্যে যদি কেরিয়ার বিষয়ক কোনো ডিজিটাল ফরম্যাটে কোনো ইনফরমেশন থাকে, তাহলে কোনো পাঠক সেটা পড়ে সে তার জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি সংক্ষেপে আপনাদের সামনে যে তথ্যটি উপস্থাপন করলাম সেটি হলো ই রিসোর্স কী। ই রিসোর্সের একটি সংক্ষিপ্ত ভূমিকা আমি বলেছি, এবং টাইপস অফ ই রিসোর্স বা ইলেকট্রনিক রিসোর্সের প্রকারভেদ আমি এখানে 1 থেকে 10টি প্রকার সংক্ষেপে আলোচনা করেছি। আশা করি এই আলোচনাগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন, এবং এর সাথে আপনাদের কাছে যে বই রয়েছে, বইটার নাম হচ্ছে গ্রন্থাগারে তথ্য সম্পদের উন্নয়ন, এই বইটির সহযোগিতা নিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনাটা যদি আপনারা মিলিয়ে নেন, তাহলে আশা করি এই রিসোর্স সম্পর্কে আপনারা নিজেরা একটা সুন্দর মতো একটি প্রশ্ন তৈরি করতে পারবেন, এবং আশা করি সেটা আপনাদের পড়াশোনায় কাজে লাগবে। যদি আমার এই আলোচনা আপনাদের কাজে লাগে, তাহলে অবশ্যই এই আলোচনাটি সার্থক হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক। পরবর্তী কোনো আলোচনায় আবার দেখা হবে ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই, আল্লাহ হাফেজ।